আজকে এখন যে গল্পটা বলবো সেই গল্পটা হচ্ছে মেনলি আমি ছোটদের জন্য বলতে চাচ্ছি। ছোটদের জন্য বলতে চাইলেও বড়রা অবশ্যই শুনতে পারবে না কেন? আচ্ছা বলেন তো, কখনো নোংরা থাকার জন্য, কখনো মেসি থাকার জন্য কি কখনো পুরস্কার পাওয়া যায়? একটা মেসি সায়েন্টিস্ট, সে হচ্ছে তার মেসি থাকার কারণে, নোংরা থাকার কারণে একটা এমন বড় এক্সপেরিমেন্ট করলো যেটা পুরো ওয়ার্ল্ডের একটা বিশাল বড় মেডিকেল সায়েন্সের আমাদের খুবই উপকারী একটা কাজ করলো। এমন কি কখনো সম্ভব হওয়া উচিত বা সম্ভব হওয়া যায়? জানা আছে? জানা তো থাক, আমি তো জানতাম না, বাট আমার মনে হলো যেহেতু আমি জেনেছি আমিও জানাই সবাইকে, সবাই একটু জানুক। তো আজকে আমি একটা মেসি, একটা অদ্ভুত রে, একটা এক্সপেরিমেন্ট, একটা মোল্ড, এমন একটা গল্প বলবো যেখান থেকে মানে কি বলে মেডিকেল সায়েন্সের একটা বিশাল বড় ট্রান্সফরমেশন হয়েছে আর কি। তো যে ভদ্রলোকের নাম কথা শোনাবো, গল্পটা শোনাবো, তার নাম হচ্ছে ডক্টর ফ্লেমিং। তিনি একজন দারুণ মানে সায়েন্টিস্ট, বাট তার মানে মানে ইয়াটা ভালো ছিল না, সে খুবই মেসি ছিল। তার মিশন ছিল সে খারাপ খারাপ যে জার্মসগুলো থাকবে তাদের হচ্ছে সমস্ত সিক্রেট ফাঁস করে দিবে, যাতে মানুষ তাদেরকে এমনভাবে পিটায় পিটায় বের করে দেয় মানুষরা যাতে আর কখনো অসুস্থ হতে না পারে। আগোছালো একটা জিনিয়াস, এলোমেলো একটা জিনিয়াস। তার ল্যাবটা ছিল ভীষণ মেসি, আর তার ল্যাবরেটরিতে ঢুকলেই যে কেউ দেখে মনে করতো কি যে আচ্ছা এখানে কিসের সায়েন্সের ইনভেনশন হচ্ছে, এখানে তো মনে হচ্ছে সায়েন্সের ইনভেনশন না, এখানে সার্কাস চলতেছে। তো মেনলি ইয়ারটা ছিল 1928। লন্ডনের সেন্ট মেরি হাসপাতালে আলেকজান্ডার ফ্লেমিং তার ল্যাবরেটরিতে কাজ করতে করতে হঠাৎ করে সে হাংরি ছিল, লাঞ্চ করলো। লাঞ্চ করার পরে তার প্লেট যেটা ছিল খাবার পরে সেটা একটা সাইডে রেখে দিল। সাইডে রেখে সে চিন্তা করলো আচ্ছা এখান থেকে তো কিছু জার্মস হবে, জার্মসগুলো নিয়ে আমি পরে একটু ল্যাবরেটরিতে একটু দেখবো টেলিস্কোপে দিয়ে যে এগুলো অ্যাকচুয়ালি কীভাবে করে রিফর্ম করে। তো সেই হিসেবে করে সে হচ্ছে রেখে দিল। রেখে দেওয়ার পরে তার মনে ছিল না যে পরবর্তীতে সে হচ্ছে ছুটিতে বের হবে। তো কাজ করতে করতে হঠাৎ তার মনে হলো আরে আমার তো ট্রেনের টাইম শুরু হয়ে গেছে, আমার তো যেতে হবে। সে ওই বাটি টাটিগুলোকে ক্লিন না করে ওভাবে ফেলে রেখেই চলে গেল, ঘুরতে চলে গেল। আর কি একটা নোংরা, তাই না? কি একটা পচা টচা টাইপের একটা সায়েন্টিস্ট, আল্লাহ। তো যাই হোক, তো যখন সে চলে গেল তখন তো তার সেই যে ডিশটা রেখে চলে গিয়েছে সেই ডিশের মধ্যে ব্যাকটেরিয়াগুলো বললো আজকে তো আমাদের পার্টি হবে, এখন তো সেই আসবে না, আমরা আজকে ব্যাকটেরিয়া পার্টি করব, আমাদের পার্টির নাম হবে ব্যাক পার্টি বলে তারা তো ধুম ঢাসঢুস করে নাচানাচি শুরু করে দিল। এবং নাচতে নাচতে হঠাৎ করে 2-3 দিন যাবার পরে সেখানে হচ্ছে একটা বিশাল বড় ব্লু কালারের একটা মোল্ড আসলো, যেটাকে বাংলায় বলা হয় ফাঙ্গাস। সেটা হচ্ছে চুপ করে এক জায়গায় গাঁট মেরে পড়ে থাকলো করে। তো বললো কি, এরপরে বসে থাকার পরে ব্যাকটেরিয়া বললো আরে তুমি আমাদের পার্টিতে কি করছো, এটা তো তোমার জায়গা না, তুমি কেন এখানে আসবা? তো ফাঙ্গাস তো তার সাথে কথা বলে না। কতগুলো বুলি ব্যাকটেরিয়া, ম্যাক্সিমাম ব্যাকটেরিয়াই বুলি আমরা ধরে নিই, বুলি ব্যাকটেরিয়াগুলো এসে তাকে খোঁচাচ্ছে, আই তুমি এখানে কেন আসছো, এটা আমাদের জায়গা। আর সে তো কথা বলছে না, হুম করে তাকিয়ে আছে। তাকিয়ে থাকার পরে সে সেখানে এমনভাবে বসে আছে যেমন এটা তো আমার টেরিটরি, তোমরা এখানে কি করছো, মার্কা অবস্থা। এরপরে এরকম সিচুয়েশন ওখানে চলছে প্লেটের মধ্যে। ইন দ্য মিন টাইম ফ্লেমিং যখন ফেরত আসলো তার ল্যাবরেটরিতে ছুটি কাটানোর পরে, এসে সে তার হঠাৎ মনে পড়লো আল্লাহ আমি তো বিশাল বড় একটা পচা কাজ করে ফেললাম, আমি তো পচা প্লেটগুলোকে রেখে চলে গিয়েছি খাবার টাবার ক্লিন না করে। সে কী করলো, ক্লিন করার জন্য যখন প্লেটটাকে উঠিয়ে নিল তখন হঠাৎ সে বড় বড় চোখ করে তাকায় দেখে বলে প্লেটের দিকে, আরে এগুলো কি, এখানে ব্লু কালারের কি দেখা যাচ্ছে মোল্ডের মতো, এবং কি অদ্ভুত, সেই ব্লু কালারের মোল্ডগুলো তো গ্রিন কালারের জার্মসগুলোকে এমন ধরে পিটাচ্ছে, পিটাতে তো সবগুলো একেবারেই হচ্ছে নাই হয়ে যাচ্ছে। মানে ব্লু কালারের সেই একটা হচ্ছে মোল্ড এই ব্যাকটেরিয়াগুলোকে ধুম ঢুস করে পিটিয়ে একেবারে হাওয়া করে দিচ্ছে। ফ্লেমিং তো বড় বড় চোখ করে দেখলো আরে সব ব্যাকটেরিয়া শেষ। কিন্তু হঠাৎ তার চোখে পড়লো এই যে ব্লু কালারের মোল্ড যেটা আছে সেটা কিভাবে করে এতগুলো জার্মসকে একেবারে তার ফোর্স ফিল্ডে একেবারে ধ্বংস করে ফেলতে পারে। চিন্তা করতে তখন তার মাথায় আসলো ও এটা তো সুপার পাওয়ার অফ দ্য মোল্ড।
বসে থেকে সে হচ্ছে ভালো করে মাইক্রোস্কোপ দিয়ে খেয়াল করে দেখলো যে এই মোল্ড থেকে এক ধরনের জুস বের হচ্ছে, যেটার কারণে অন্য অন্য জার্মসগুলো মরে যাচ্ছে। আর এই যে মোল্ড যেটা আছে, যেটা ছত্রাক বলা হয় বাংলায়, সেটার নাম ছিল পেনিসিলিয়াম নোটেটাম। এটাকে আমরা হচ্ছে বলতে পারি, যারা ছোট আছি তারা কিন্তু বলতে পারবো, আমরা ব্লু কালারের একটা ম্যাজিক্যাল মোল্ড। আর এটাই ছিল পৃথিবীর সবচাইতে প্রথম অ্যান্টিবায়োটিক, পেনিসিলিনের জন্ম। আর এই ব্যাপারটা হয়ে গেল মানে হিস্ট্রির মধ্যে সবচাইতে বলে ও ওয়াও জিনিসটা, তাই না? পেনিসিলিন হচ্ছে প্রথম অ্যান্টিবায়োটিক যেটা সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের সময় হাজার হাজার সোলজার যারা মরে যেতে পারতো, হ্যাঁ, তাদেরকে কিন্তু ছোট ছোট ইনফেকশন থেকে কিন্তু বাঁচিয়ে দিয়েছে। পেনিসিলিন হচ্ছে পৃথিবীর প্রথম সুপার হিরো মেডিসিন, আর এটা হচ্ছে কোটি কোটি মানুষের লাইফটাকে বাঁচিয়ে দিয়েছে। তাই বলে কিন্তু এর মানেই না যে আমরা ঘর নোংরা করে রাখবো, এবং ঘর নোংরা করে কিন্তু আমরা মনে করতে পারবো না যে আমরাও তো ফ্লেমিং, তাই না? তো আজকে আমরা এই ইনফেকশনের ভয় করি না, এবং তার মূলেই রয়েছে ফ্লেমিংয়ের সেই অদ্ভুত ভুলে যাওয়ার একটা ঘটনা। মেডিকেল হিস্ট্রিতে, মেডিকেল সায়েন্সে একটা নতুন ধরনের কিন্তু এরা শুরু হয়ে গিয়েছিল এখান থেকে। তো আমি জানতে চাই, আপনারা কি কখনো এ ধরনের কোনো মজার আবিষ্কারের গল্প শুনেছেন? যদি শুনে থাকেন তাহলে অবশ্যই একটু কমেন্ট করে আমাকে জানান তো। আর এমন মজার মজার যদি গল্প শুনতে চান তাহলে অবশ্যই নিতু প্রেজেন্স ইকুয়ালস অফ রিয়েলিটিতে সাবস্ক্রাইব করতে হবে, ফলো করতে হবে, সাথে থাকতে হবে। আমি এরকম আরও অনেক মজার মজার গল্প জানি, আমি একটা একটা করে গল্প নিয়ে আসবো, নিয়ে এসে সব কিছু আপনাদের সাথে শেয়ার করবো। কারণ শেয়ার করে থাকলে হয় কি, মনে হবে আমি ভবিষ্যতে যখন শুনবো আমারও আবার একটা রিভিশন হয়ে যাবে, যদিও বুড়ো হয়ে যাচ্ছি। তারপরেও ভালো থাকবেন, সুস্থ থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।